সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব সিঙ্গাপুর ডিবিএস পিওএসবি ব্যাংকে যে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারটি কিভাবে খুব সহজেই চেঞ্জ করব ডিবিএস পিওএসবি ডিজিব্যাংক অ্যাপ দিয়ে, এটা আজকে আমরা দেখব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর জাস্ট আমরা পিওএসবি ডিজিব্যাংক অ্যাপসটা ওপেন করব এবং লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করে আমাদের পিওএসবি ইউজার আইডি এবং পিনটা দিয়ে দিতে হবে। সো আমি পিন দিয়ে দিলাম। তারপর লগ ইন আছে, লগ ইনে জাস্ট একবার ট্যাপ করতে হবে এবং তারপর আমাদের ডিজিব্যাংক অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন নিচে দেখেন মোর অপশন লেখা আছে, এই মোরে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর আমরা একবারে নিচে চলে যাব স্ক্রলিং করে। সো নিচে দেখেন দুটো অপশন আছে, আপডেট কন্ট্যাক্ট ডিটেলস এবং চেঞ্জ ইউজার আইডি পিন। সো আমরা যেহেতু কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করব মোবাইল নাম্বার, সেক্ষেত্রে আপডেট কন্ট্যাক্ট ডিটেলস এখানে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর দেখেন মেইলিং অ্যাড্রেস, পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। মেইলিং অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেস, যে পিওএসবি ব্যাংকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন মেইলিং অ্যাড্রেসে ট্যাপ করলে। সো আমি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করব, পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস, জাস্ট পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলসে ট্যাপ করব এবং তারপর আমার মোবাইল নাম্বারটা দেখাইছে এবং আমার ইমেল অ্যাড্রেসটা দেখাইছে, এই দুইটাই চেঞ্জ করতে পারবেন। এবং ইমেল অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করতে হয় এই সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও আছে এবং ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সো এখন আমরা জাস্ট মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবো এটা দেখবো। এই জন্য জাস্ট দেখেন চেঞ্জ লেখা আছে এক জায়গায় নিচে, ইমেল অ্যাড্রেসের নিচে চেঞ্জ, এই চেঞ্জে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপরে এইখানে দেখেন ইন্টার মোবাইল নাম্বার এবং নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব না, জাস্ট মোবাইল নাম্বারটা চেঞ্জ করব। এই জন্য জাস্ট ইন্টার মোবাইল নাম্বার, এইখানে জাস্ট মোবাইল নাম্বারটা লিখব। সো আমি যে নাম্বারটি চেঞ্জ করব সেই নতুন নাম্বারটি জাস্ট এখানে লিখে দেব। চেঞ্জ করব, নতুন নাম্বারটা আমি এখানে জাস্ট লিখে দিলাম। এখন আমি একটু নিচে আসব এবং নিচে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এখানে সব কিছু ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটাও ঠিক আছে, অবশ্য আমরা চেক করে নেব। সো মোবাইল নাম্বার ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, জাস্ট সেভ আছে, সেভে একবার ট্যাপ করব এবং তারপর দেখেন কন্ট্যাক্ট ডিটেলস, আমার নতুন নাম্বারটা এখানে চলে আসছে এবং আমার ইমেল অ্যাড্রেসটাও এখানে আছে। সো তারপরে জাস্ট আমরা একটু নিচে যাব, যাওয়ার পর আমার কোম্পানির নাম দেখাইছে এবং এখানে দেখেন ওয়ার্ল্ড ইউ লাইক দি ব্যাংক টু কল মি, SMS মি, ইমেল মি, মানে মোবাইল নাম্বারটা চেঞ্জ হলে আপনাকে কি কল করবে না SMS করবে না ইমেল করবে। সো আমি কলের টিক দেব না, কারণ আমি কলে নেব না, আমি জাস্ট SMS মি, জাস্ট SMS টিক দেব এবং ইমেল মি, আমি এই টিকটা ইমেলেও দিয়ে রাখবো। আমাকে জাস্ট আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেলে জাস্ট SMS মি এবং ইমেল মি, এই দুটাতে টিক দিয়ে রাখলাম এবং তারপর নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সটে একবার ট্যাপ করব এবং তারপর দেখেন রিভিউ রিকোয়েস্ট, আমরা যে নতুন মোবাইল নাম্বারটা চেঞ্জ করলাম ওই মোবাইল নাম্বারটা এখানে ঠিক আছে কি এটা জাস্ট রিভিউ করতে বলতেছে এবং ইমেল অ্যাড্রেসটা সব কিছু এখানে ঠিক আছে এবং তারপরে দেখেন কল নো, আমাকে কল করতে পারবে না, জাস্ট SMS এস এবং ইমেল দিতে পারবো এস। সো এখানে সব কিছু রিভিউ করে দেখলাম সব ঠিক আছে। এখন সব ঠিক থাকলে জাস্ট কনফার্ম আছে, কনফার্ম একবার ট্যাপ করব এবং তারপর মোবাইল নাম্বার চেঞ্জ ফর ইউর সিকিউরিটি, জাস্ট এখানে ওকে আছে, ওকেতে একবার ট্যাপ করব এবং আমার নতুন মোবাইল নাম্বার একটা মেসেজ যাবে, মেসেজে 6 সংখ্যার একটা কোড থাকবে, OTP থাকবে, ওই OTPটা এই খালি ঘরে দিয়ে দিতে হবে। সো আমার OTP চলে আসছে, আমি জাস্ট এই খালি ঘরে দিয়ে দেবো এখন।
সো ওটিপিটা লিখে দিলাম জাস্ট এখানে এবং লোডিং হয়েছে। লোডিং হইতেছে এবং আমার মোবাইল নাম্বারেও মেসেজ আসছে যে আমার মোবাইল নাম্বার ডিজিব্যাংক থেকে আপডেট করা হলো পিএসবি ব্যাংকের মোবাইল নাম্বারটি। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই ডিবিএস পিওএসবি ডিজিব্যাংক অ্যাপ দিয়ে আপনার নতুন মোবাইল নাম্বার চেঞ্জ অথবা আপডেট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।